আজকে সকাল সকাল একটু বাজারে হিসাব নেব, শিখে নেব সহজ করে। অনেক সময় বাড়ির লোককে বাজার করতে পাঠাতে হয়, নিজেরাও বাজারে যাই, তাই আমরা একটু জেনে নিই। আজকে আমরা মাছের বাজারে এলাম। মাছের বাজারে এসে দেখতে পাচ্ছি বলছে 1 কেজি মাছের দাম 250 টাকা। 250টা মানে বুঝতেই পারছো, 2-এর সঙ্গে 50 দিলে 250 হয়, আর 1-এর সঙ্গে 50 দিলে 150 হয়। 150 আর 250, 50। বেশ, তাহলে 250 টাকা মানে 250 টাকা কেজি বললো। তোমার মাছ লাগবে 300 গ্রাম, আবার মাছ লাগবে 250 গ্রাম, আবার মাছ লাগবে 750 গ্রাম। এগুলো গ্রাম মাছ লাগবে, এটা বাড়িতে বলে দিয়েছে। তো মাছের কেজি এত, এগুলো গ্রাম। তাহলে মাছের কেজি এত, তো আমাদের সহজে বুঝে নিতে হবে। কেজি বলছে মানে সে তখন এই 1000 গ্রামের কথা বলছে, 100 গ্রামের কথা বলছে না, এটা গ্রাম। 1 কেজি মানে সবসময় 1000 গ্রাম বা 1000 গ্রাম। 100 গ্রাম হয়, আমি তো 100 লিখতাম এখানে, হতো কি? কেন 1000 গ্রাম। তো 1000 গ্রামের দাম বলছে 250 টাকা। আমি যদি সঙ্গে সঙ্গে জানতে পেরে যাই 100 গ্রামের দাম কত, একটাকে শূন্যকে বাদ দিলেই, এর একটা শূন্য বাদ দিলে দেখো 100 হয়ে গেল, এদিকে 25 হয়ে গেল। তাহলে 100 গ্রামের দাম আমার 25 টাকা। তাহলে আমরা যদি যাই 100 গ্রামের দাম জেনে ফেললাম সহজে। 100 গ্রামের দাম 25 টাকা, ব্যাস। এবার আমি 300 নিচ্ছি, এটা 100 গ্রামের দাম 25 টাকা। তাহলে 1 গ্রামে আমাদের মনে মনে হয়ে যাবে, এখানে আর ঐকিক নিয়ম করে বার করতে হয় না। যদি ঐকিক নিয়ম শিখে নেবে নাও, তো ঐকিক নিয়মটা শিখিয়ে দিই অনেক ক্লাসে। 1 গ্রামের দাম 25/100 হবে, ইংরাজি বাংলা হয়ে যাচ্ছে। আমি নেব 300 গ্রাম, তাহলে 25 গণিত 300 উপরে দিলাম, নিচে 100টা থেকেই গেল। এবার আমরা ইংরাজি বাংলা হয়ে যাচ্ছে একটুখানি। এই 300 000 কেটে গেল, 75 টাকা। এটা মনে মনে পেরে যাবে। এটা ধরো 25 টাকা যদি 100 গ্রামের দাম হয়, তাহলে 300 গ্রামের দাম 3 বার 25 যোগ করলে কত হচ্ছে? 25 25 50, আর 25 যোগ করলে 75 টাকা। খুব সহজ হয়ে যাবে। 100 গ্রামের দাম বার করতে পারলে মাছটা তোমাদের সহজেই কেনা হয়ে যাবে। তাই 100 গ্রামের দামটা কীভাবে বার করবে? মনে করো তোমাকে বলছে 750 টাকা ইলিশ মাছের কেজি। তো কত করে হবে? একটা শূন্য বাদ দাও, 75 টাকা 100 গ্রামের দাম হবে। এটা খুব সহজ, একটা শূন্য বাদ দিলেই। কারণ হচ্ছে এটা 1000 গ্রামের দাম বলা হয়েছিল 750 টাকা, সেটা একটা, এরও একটা শূন্য বাদ দিলাম, এর একটা সূত্র 100 পড়ে থাকলো, 75 পড়ে থাকলো। এটা 100 গ্রামের দামটা যদি বার করতে পারো, তোমরা যত গ্রামই মাছ নাও না কেন, সেইটাকে যোগ করলে, গুণ করলেই হয়ে যাবে। আবার দেখো, আরও তো 250 মাছ নেবে, তাহলে 200 নেবে আর 50 নেবে, 250 মানে 250। তা 200 দাম কত পড়ছে? 200 দাম পড়ছে 25 25 50 টাকা। আর 50 গ্রামের দাম কত? 100 অর্ধেক, অর্ধেক 50, তাহলে 100 গ্রামের দাম 25 টাকা। তাহলে এখানে 12.5 টাকা, 25-এর অর্ধেক 12.5 হয়, 12.5 তো ধরা হয় না, তাও টাকায় ধরে দেবে তাকে, তার তাও টাকায় যোগ করে দেবে। তাহলে কত হলো? 63 টাকা 250 গ্রাম মাছের দাম। আবার অনেকে কি হিসাব করে, এটাকে 4 ভাগে ভাগ করে নেয় 250-কে। আর 1 কেজির দাম বলেছে, 250-র অর্ধেক হচ্ছে 125, 125-কে অর্ধেক হচ্ছে ওই 63 টাকার মতো। এরকম করলেও হয়ে যাবে। আর 750 গ্রাম নেবে, 700 গ্রামের মাছের দামটা বার করে নাও, তারপরে 50 গ্রাম তাও টাকা যোগ করে দেবে, 50 গ্রামের দামটা তো বার করে ফেলেছে। এক কথায়, আমরা যদি 100 গ্রামের দাম বার করতে পারি কেজি থেকে, তা 50 বার করাটা খুব সহজ হবে। যদি এটা 300 টাকা কেজি হতো, তাহলে 100 গ্রামের দাম 30 টাকা হতো, আর 50 গ্রামের দাম 15 টাকা হতো। যত গ্রামই মাছ নিই কেন, আমি 100 যদি 500 নিই, 5 3 15, 150 টাকা, আর 50 গ্রামটা যোগ করতে হবে। বুঝতে পারলে? কালকে যাব সবজি বাজারে। আজকে বিদায় নিচ্ছি।